স্বামী প্রতিদিনের মতো অফিস থেকে ফিরে এলেন এবং তার কোটি টাকার রোলেক্স ঘড়িটি খুলে স্ত্রীর হাতে দিতে গেলেন, কিন্তু হঠাৎই ঘড়িটি তার হাত থেকে পড়ে মাটি ভেঙে গেল। তিনি কিছুই বললেন না, নির্বিকার ভাবে নিজের ঘরে গিয়ে বই পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর পানি খেতে গিয়ে দেখলেন গ্লাস খালি। তখনই তার মনে হলো তার সেই স্ত্রী, যিনি প্রতিদিন তার প্রতিটি প্রয়োজন পূরণ করতেন, আজ ঘরে নেই। পরদিন স্ত্রী নিজেকে অত্যন্ত পরিপাটি ও সুন্দরভাবে সাজালেন এবং তালাকের কাগজে স্বাক্ষর করলেন। সহকারী গিয়ে স্বামীকে খবর দিল, কিন্তু যখন স্বামী দেখলেন তার স্ত্রী কিছু না নিয়েই সবকিছু ছেড়ে চলে যাচ্ছেন, তখনই তার মনে হলো এই নারী কখনো লোভী ছিল না, কারণ কোন নারী কোটি টাকার সম্পদ এমন ভাবে ছেড়ে যায় না। সেই দিনই স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেলেন। যাবার আগে তিনি দাসীকে বললেন, তোমার সাহেবকে বলে দিও কাল সকাল 8টায় তালাকের অফিসের সামনে আসতে বলবে, যদি না আসে তাহলে সে কুকুরের বাচ্চা। পরের দিন সকাল 6টা থেকে 11টা পর্যন্ত স্ত্রী অপেক্ষা করলেন। প্রায় 200 বার ফোন করলেন, কিন্তু স্বামী প্রতিবার কোনো না কোনো অজুহাত দিলেন। রাগে ফুঁসতে ফুঁসতে স্ত্রী স্বামীর অফিসে পৌঁছালেন, কিন্তু ভেতরে ঢোকার আগেই তার সেক্রেটারি এসে বাধা দিল। ম্যাডাম, আপনি আবার এলেন? আজ তো বসের জন্য খাবার আনেননি। যাই হোক, আগের বার তো উনি আপনার রান্না করা খাবার ফেলে দিয়েছিলেন। স্ত্রী ঠান্ডা গলায় বললেন, আমাকে ছোঁও না, নইলে হাত কেটে দেবো। তিনি বুঝতে পারলেন স্বামী বাড়ি আসে না, কারণ অফিসেই তার অন্য এক সম্পর্ক আছে। সেক্রেটারি ভয় পেয়ে বলল, ম্যাডাম আপনি ভুল বুঝেছেন, আমি শুধু তার অ্যাসিস্ট্যান্ট। স্ত্রী হেসে বললেন, আরে মজা করছি। কিন্তু সেক্রেটারি জোর দিয়ে বলল, না, আপনি সত্যিই ভুল ভাবছেন। স্ত্রী বললেন, তোমার বসের চোখ খারাপ, কিন্তু এতটা খারাপ নয় যে কোনো কিছুই সুন্দর অসুন্দর চিনতে পারে না। ঠিক তখনই স্বামী এসে বলল, এখানে কি হচ্ছে? সেক্রেটারি বলল, স্যার আপনার স্ত্রী ভুল বুঝেছেন। স্ত্রী রাগে ফেটে পড়ে বললেন, আজ আমাদের তালাকের ব্যাপারে দেখা হওয়ার কথা ছিল। আমি 1 ঘন্টা অপেক্ষা করেছি, কিন্তু আপনি এলেন না, আমার সময় নষ্ট করছেন। স্বামী বলল, তোমার সময় নষ্ট? আমি তো ভাবতাম তোমার পুরো সময় শুধু আমার পিছনেই কাটে। স্ত্রী জবাব দিলেন, হ্যাঁ, আমি পাগলই ছিলাম যে তোমার মতো একজনের পিছনে জীবন নষ্ট করেছি। রাগে স্ত্রী চলে যেতে লাগলেন। স্বামী তার হাত ধরলেন, কিন্তু তিনি ছুঁড়ে ফেললেন হাতটা আর বললেন, তুমি তালাক থেকে এত ভয় পাচ্ছ কেন? তোমার আসল উদ্দেশ্য কি? ঠিক তখনই এক রোলস রয়েস গাড়ি এসে থামলো। গাড়িতে বসেছিল স্ত্রীর শৈশবের বন্ধু। সে হেসে বলল, চলো, তালাক হয়ে গেছে, এখন সিঙ্গেল লাইফটা উপভোগ করি। স্বামীর আগে বলল, দেখলে তো, এই জন্য এত খুশি, কারণ আমার থেকে মুক্তি পেয়েছে। স্ত্রী বললেন, আমি তোমার সঙ্গে 3 বছর কাটিয়েছি, কিন্তু এখন 1 সেকেন্ডও নয়।